শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি। তো চলো বাসন ধুতে ধুতে তোমাদেরকে কিছু কথা বলি। পিরিয়ডের 3টে দিন মেয়েদের কতটা কষ্ট হয়, সেই কষ্ট একমাত্র মেয়েরাই বুঝে। দেখো, পেটে ব্যথা, কোমর ব্যথা অনেকেরই হয়ে থাকে পিরিয়ড হলে। আমার হয় না যে তেমন না, আমারও মাঝে মধ্যে হয়। আর অনেক মেয়েদের আছে পেটে ব্যথা হয়েই থাকে পিরিয়ড হলে। তো জানি তোমরা অনেকেই বলবে এ কথাগুলো এসে সোশ্যাল মিডিয়ায় বলছে। তো দেখো, আমি আগের ভিডিওতেও বলেছি, আমি শুধু তোমাদেরকে বলছি। অনেকেই তো দেখছি ভিডিও মানে কিভাবে লাগাতে হয়, কি করলে কি হয় সেগুলো শেয়ার করছে। তো আমি সেরকম কিছুই করছি না, আমি জাস্ট তোমাদেরকে বলছি। তো তোমাদের যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই। তো দেখো, সোশ্যাল মিডিয়ায় যতটুকু শেয়ার করতে লাগে আমি জাস্ট ততটুকু শেয়ার করছি, তার বেশি কিছু আমি শেয়ার করছি না। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে। পিরিয়ড হলে না সকাল সকাল স্নান না করলে ভালো লাগে না, জানো তো। তো তার জন্য আর কি। তো বন্ধুরা, চা খেয়ে চলে আসলাম সোজা রাস্তায়, বুঝতেই পারছো, ভয়েস ওভার দেওয়ার জন্য। তো এখন টাইম হচ্ছে 8:13 বাজে। তো সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়িতে। তো এতদিন তো আমি দিনে ভিডিও করে রাতে আবার ভয়েস ওভারও দিয়ে দিতাম এডিট করে। তো তোমাদের দাদাভাইয়ের সামনে আমার সেরকম লজ্জা লাগে না, তোমাদের দাদাভাইয়ের সামনে আমি ভয়েস ওভার দিই, কিন্তু আমার শাশুড়ি মা দিদিভাইয়ের সামনে ভয়েস ওভার দিতে মানে আমার কেমন যেন লাগে, লজ্জা লাগে সবার সামনে। তো সেটাই হলো ব্যাপার। এখন তো ওরা বাড়িতে আছে, তো তার জন্য এখন আবার রাস্তায় এসে ভয়েস ওভার দেব। তো চলো বন্ধুরা, ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোড বসিয়ে তারপর টিফিন বানাবো। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি টিফিন বানিয়ে একবারে তোমাদের সঙ্গে আবার পরে আসছি, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছি টিফিন বানাবো, তো আমি বানাইনি, দিদিভাই বানিয়ে নিয়েছে, দিদিভাই আর মা মিলে। তো রুটি বানিয়েছে আর ভেন্ডি আলু ভাজা করেছে। তো চলো, আর সোনাকে মাসি নিয়ে গেছে। তো রুটিটা খেয়ে এখন একটু ফোন দেখবো, এডিট করব, তো তারপর রান্না করব। যেহেতু সকাল সকাল উঠেছি, রান্না পরে করলেও হবে। তো এই যে ভিডিও এডিট করে চলে এসেছি রান্না করতে। তোমাদের দাদাভাই না মানে আমার শাশুড়ি মা মাসিদের বাড়িতে যাওয়ার আগে আর কি মাটি কলাইয়ের ডাল এনেছিল। তো তোমরা কি বলো কমেন্ট করে জানিও, আমরা মাটি কলাইয়ের ডাল বলি। তো মা ছিল না, দিদিভাই ছিল না বলে এতদিন রান্না করিনি। তো এখন মা ভেজে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছিল, তো এখন ওই যে মাটি কলাইয়ের ডাল করব। তো চলো দেখি আর কি করি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, প্রচুর গরম পড়ছে, জানো তো এই কটা দিন এত গরম পড়ছে, মারাত্মক গরম পড়ছে। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে মাটি কলার ডাল করলাম আর শীতল চাটনি করলাম, আর একটুখানি ভেন্ডি আলু ভাজা আছে, সকালে করেছিল দিদিভাই, আর কাল রাতের তিল বাটা আছে। তো কাল রাতে তোমাদেরকে বলেছিলাম আলু ভাজা করব, তো আলু ভাজা করা হয়নি, দিদিভাই তিল বাটা করেছিল, তো একটু রয়েছে। তো চলো বন্ধুরা, আমার সোনাকে মা স্নান করিয়ে দিয়েছে। আর দেখো ওর দুষ্টুমি, খেলবে তো না, ঘরে সমস্ত জিনিস ফেলে মানে অবস্থা খারাপ করে দেয়। মানে এত দুষ্টু হয়েছে, যত বড় হচ্ছে দুষ্টুমি বেড়েই যাচ্ছে, মানে কি বলবো। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তো এখন উঠে কাঁঠাল খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইও কাজের থেকে চলে এসেছে, আর ওই যে দেখতে পেয়েছো, সেও কাঁঠাল খাচ্ছে। তো মা সোনাকে মামিদের বাড়িতে নিয়ে গিয়েছিল, তো এখন এসে ঘুমিয়ে পড়েছে। তো আমিও এখন একটু শুবো, ভালো লাগছে না গো, শরীরটা কোমর ব্যথা করছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর আমার সোনাও উঠে গেছে। তো এখন চা বসিয়ে দিচ্ছি আর সোনার জন্য একটু করে খাওয়া বানিয়ে নিচ্ছি। তো চা খেয়ে সোনাকে খাইয়ে দেব। আর জানো তো, ও না এখন একদমই খেতে চায় না, দেখেছো, খাওয়া নিয়েছি আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। সারাদিন শুধু জলই খেতে থাকে, জল খেলে কি আর হবে, তাই না? মানে তো কি বলবো, বাচ্চাদেরকে নিয়ে যে এত মানে খাওয়া নিয়ে প্রবলেম, ওরা খেতেই চায় না, সব বাচ্চারা একই। তো
যাই হোক, এখন 8:30টার মতো বাজে, চলে আসলাম রান্না করতে। সেরকম কিছুই রান্না করব না, দুপুরের ডাল আছে আর সয়াবিন আলু ভাজা করব, বাস। আর এখন আর কিছুই করব না। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। সবাইকে সাপোর্ট করো, না হলে কিছুই হবে না। তো চলো বন্ধুরা, টাটা।